কৃষ্ণের প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা দেব এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা দেব এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণের প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা দেব এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা দেব এই অভিলাষী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নম নম তুলসী কৃষ্ণের প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা দেব এই অভিলাষী রাম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণের প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা দেব এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার শরণ লয় তার বর্ষ পূর্ণ হয় যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার শরণ লয় তার বর্ষ পূর্ণ হয় কৃপা করে করো কৃপা বৃন্দাবনবাসী কৃপা করে সব কৃপা বৃন্দাবনবাসী আমায় কৃপা করে করো কৃপা বৃন্দাবনবাসী কৃপা করে করো কৃপা বৃন্দাবনবাসী অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। অগ্নবীনাং হেমগৌরাঙ্গীং পূর্ণানন্দব্রতিং সতীং শ্রীশ্রবণসুতাং দেবীং নমামি হরিপ্রিয়াং। ভগবাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ শ্রী গুরবে নমঃ। নমঃ শ্রী গুরবে নমঃ। নমঃ শ্রী গুরবে নমঃ। কীর্তন জগৎ বাবার নানান রূপে চলে গেছে, ভাটিয়ালি সুর বলুন, ভজন বলুন, নানা রকম চলছে, কিন্তু কীর্তনের আসল তত্ত্ব আমি যদি বলি, আপনাদেরকে প্রশ্ন করি মা, যে কীর্তন শীতকালে প্রযোজ্য না গ্রীষ্মকালে? কীর্তনটা শীতকালে শ্রবণ করলে বেশি পুণ্য হয় না গ্রীষ্মকালে? বলতে পারবেন কেউ? কারণ কেউ অনুভব শক্তিকে জাগ্রত করতে পারেননি বলেই এত দেশে কীর্তনিয়া জন্মেছে। যদি ভক্ত যদি পরীক্ষিত হতো, অর্থাৎ জ্ঞানী হতো, দেশে এত কীর্তনিয়া জন্মাতো না বাবা, আসরেই তাকে থামিয়ে দিত। তাহলে শ্রোতাকে হতে হবে জ্ঞানী,
শ্রোতা যদি জ্ঞানী হয়, দেশে এত কীর্তনিয়ার প্রভাব হতো না বাবা। কীর্তনের উপযুক্ত সময় হলো শীতকাল। কেন বাবা? কীর্তন শুনতে গেলে একটা ভাব চাই। ত্রিনাদপি শুনেছেন, দেখবেন রামকৃষ্ণ মিশনের মহারাজরা 365 দিন টুপি পরে। কেন? এটা নাগর আলী ভাব। তাই গৌর হরি বল। মাথাটা একটা চাপা দিয়ে রাখো। তাই শীতকালে যারা আমরা আসি বাবা, একটা টুপি বা মাফলার বা চাদর দিয়ে মুড়ে রাখি, এটা নাগর আলী ভাব। বৃন্দাবনে যান, যত কুলবধূ আছে, ব্রজবধূ আছে, তারা 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও মাথা থেকে ঘোমটাটা নামায় না। এটা নাগর আলী ভাব। তাহলে কীর্তনটা শীতকালে ভালো না গ্রীষ্মকালে ভালো? ভালো কোনটা মা? শীতকাল, তাই তো? তাহলে অজান্তে আমরা কিছু পুণ্য সঞ্চয় করে ফেলি। এইবার অজান্তে আপনারা কত অপরাধ করছে দেখুন। একটা ছোট্ট উপমা দিন। রাধারানীর বয়স তখন মাত্র 6 বৎসরের বালিকা, 6 বৎসর মাত্র। তা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, 6 বছরে সে কি রান্না করতে পারে? তিনি একজনকে সেবা দিয়েছিলেন যার নাম দুর্বাসা মুনি। তখনকার সেই বৃষভানু রাজা নন্দ রাজা একটা আইন করেছিলেন 18 মাসে বছর। কারণ ভগবান কৃষ্ণ 11 বৎসর থাকবেন বৃন্দাবনে, তা সময়টা বড় অল্প হয়ে যাচ্ছে, তাই সেটাকে 18 মাসে বছর করেছিল, যাতে ভগবানকে বেশি দিন ভোগ করা যায়। তাই গৌর হরি হরি। তাহলে রাধারানীর যদি 6 বৎসর হয়, তাহলে প্রকৃত তার বয়সটা কত? 6 3 9। 9 বছরের বালিকা একটা রান্না করতে পারে, কিছু হলেও পারে। তা একবার দুর্বাসা মুনির মনে প্রশ্ন এলো, আমার এত ক্রোধটা বারকে বার বাড়ছে কেন, রাগটা? আমি কোনো লীলায় যাব না মা, শুধু তত্ত্ব বলে যাব, যেগুলো আপনাদের জীবনের অমূল্য সম্পদ। যেমন আজকে এসেছেন, কালকে স্নান করবেন অজয় নদী। একটা কথা মাথায় রাখবেন, গঙ্গার তুল্য নদী নেই, আর মাধবের তুল্য মাস নেই। এই যে 12 মাস, 12 মাসের মধ্যে মাধব মাস হলো সর্বশ্রেষ্ঠ। এইবার বলুন তো, মাধব মাস কাকে বলে? একজন বলুন তো। কারণ কীর্তনীয়রা এইসব আলোচনা করেনি বলেই আপনারা জানতে পারেন না। তারা ওই ভাটিয়ালি সুর ভজন গান করে মাটি দিয়ে চলে গেল। কিন্তু আসল তত্ত্ব, আমরা যে সংসারে জীব, সংসারের মায়াকে কিভাবে জয় করতে পারবো, সেই কুহক অন্ধকার শরীরে পড়ে মায়ার লাঠি খাবো, তবু আসতে পারবো না। আমরা কয়েকজন কার্তিক মাসকে নিয়ে খুব মাতামাতি করি, কিনা দামোদর মাস। হ্যাঁ, করি না বাবা? কার্তিক মাসকে নিয়ে অনেক বাবাজি মাতামাতি করে। তাই আমি নিরামিষ খাবো, সপাক খাবো, আতপ চাল খাবো, নানারূপ বিদ্রুপ করে। কিন্তু মহাজন পদ্মপুরাণ বলছে, ভাগবতের পরেই যা স্থান, যে মাধবের তুল্য মাস নেই। তাহলে মাধব মাস কোনটা আমাদের আজও জানা হলো না। মাধব মাস কাকে বলা হয় না, সেটা হলো বৈশাখ মাসকে। 12 মাসের মধ্যে 3টা মাস হলো শ্রেষ্ঠ, এক বৈশাখ, কার্তিক আর হলো মাঘ মাস। আবার এই 3 মাসের মধ্যে শ্রেষ্ঠ হলো বৈশাখ মাস। শাস্ত্র কি বলছে? পদ্মপুরাণের পাতাল খণ্ড কলম দিচ্ছে। পদ্মপুরাণের পাতাল খণ্ড বলছেন, প্রাপ্ত অং মাধব মাস মাধবাস্য ত্রিবল্লভ। আর কি বললেন? তস্মাপি সপ্তমী শুক্লা গঙ্গায়াংমতি দুর্লভ। অর্থাৎ বৈশাখ মাসের শুক্লা সপ্তমী তিথিতে যে গঙ্গায় স্নান করতে পারবে, সমস্ত পাপ তার ক্ষয় হয়ে বৈকুণ্ঠে প্রাপ্তি হবে। তাহলে বৈশাখ মাসের শুক্লা সপ্তমী, এটাতে কিছু করেন না করেন বাবা, গঙ্গা যেতে পারেন না পারেন, পদ্মপুরাণ বলছে বাড়িতে বসে যদি 3 বার ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা বলেন, তাহলেই গঙ্গা স্নান হয়ে যায়। দুর্বাসা মুনির মনে প্রশ্ন এলো, রাগটা কমাবো কি করে? যে আমাদের ধরুন যার পেটের রোগ, অম্বল হয়, তারা ডাক্তারের কাছে যায় অম্বল সারাতে, কিন্তু রাগটা কি সারাবে বাবা? কোন ডাক্তার? হ্যাঁ, রাগ সারানো এত সহজ? তা হেনকালে দেবর্ষি নারদ, হেনকালে নারদ ঋষি ও যে কইল আগমন, হেনকালে নারদ মুনি হরি হরি ও যে বিনা যন্ত্রে সদাই বাজে কৃষ্ণ গুণগান। ওই বিনা যন্ত্রে বাজে
কৃষ্ণ কৃষ্ণ বলে, ওই বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে, বদনে কৃষ্ণ কৃষ্ণ ওই বলে, বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে, অন্তরে সদাই রাধা বলে, বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে। হৃদয় গৌর হরি বল, হরি বল। বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে, অন্তরে সদাই রাধা বলে, দু নয়নে বহে চলে, অন্তরে শ্রী রাধা বলে, দুনয়নে বয়ে চলে, অন্তরে সদাই রাধা বলে, বদনে সদাই কৃষ্ণ বলে। অন্তরে বদনে বলে, রাধা 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 ও যে বলে, অন্তরে সদাই রাধা বলে, বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে। হৃদয় গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ। হেনকালে দেবর্ষি নারদ বলছেন, শুনুন মুনিবর, আপনার রাগ কমানোর একটা ওষুধ আছে। বলছে ওষুধ আছে? হ্যাঁ আছে। কোথায় পাওয়া যায়? না, আপনার রাগটা কমে যাবে, আপনি একবার বিশ্ববানু রাজার গৃহে যান, রাধারানীকে যদি আপাদ মস্তক দর্শন করেন আপনার রাগ কমে যাবে। বলছে বাবা পেটে খেতে হবে না রাগ কমে যাবে? বলছে হ্যাঁ, এই ওষুধে রাধা নামের এই তো মহিমা। শোনো, রাতে মুক্তি ধাতে আনন্দ, দুটো মিলে রাধা বললে হৃদয়ে প্রেমানন্দ হয়ে যায়। আর যখনই প্রেমানন্দ হবে, সাক্ষাৎ তুমি প্রেমময় গোবিন্দের দর্শন লাভ করতে পারবে। আহা, এই হলো রাধা নামের মহিমা। তা দুর্বাসা মুনি গিয়েছেন বিশ্ববানু রাজার গৃহে, দেখছেন রাধারানী সখীগণ সনে ক্রীড়া করছেন, খেলা করছেন। এদিকে দুর্বাসা মুনি গিয়ে দর্শন করছেন, দর্শন করতে করতে বুঝতে পারলেন না আমার কোরটা তো ঠান্ডা হচ্ছে, রাগটা কমে যাচ্ছে। বাহ, তাহলে তো রাধা দর্শনে কাজ আছে, তাহলে ওই রাধার হাতে যদি কিছু সেবা করি তাহলে সারা জীবনের মতো হয়তো রাগটা কমে যাবে। রাধারানীকে বলছে মা, আমায় তুমি একটু কিছু সেবা দিতে পারো, তবে নিজে হাতে রান্না করি। রাধারানী বলছে মণিবর আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, আমি পরমান্ন প্রস্তুত করে নিয়ে আসছি। এই বলে রাধারানী পরমান্ন তৈরি করে এনে দিয়েছেন মুনিবরকে। মুনিবর সেবা করে প্রেমানন্দে সেবা করে এতই তার সুখ হয়েছে, রাধারানীকে বলছে মা, তোমায় আমি আশীর্বাদ করব, তুমি ওই দুটো হাত দিয়ে যাহা রন্ধন করবে স্বর্গের অমৃতকেও হারে মানিয়ে দেবে। তখন রাধারানী আমাদের মতো কলিহত জীবগণের কথা চিন্তা করে বলছেন মণিবর, বলো মা, আমি আমার জন্য কোনোদিন কিচ্ছু চাই না, নিজের সুখ চাই না, আমি চাই আগত কলির নারী জাতি এরা নিজের স্বামীকে ভালোবাসে স্বার্থের জন্য, সন্তানকে ভালোবাসে স্বার্থের জন্য, কিন্তু আত্মীয় পরিজনের সুখটা প্রকৃত অন্তর থেকে চায় না। তাই আপনি তাদেরকে কৃপা করুন, কলির নারী জাতি যদি রন্ধনকালে কোনো কিছু নাম উচ্চারণ করে। বলছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শোনো রাধা, আগত কলির জীবের নারীরা রন্ধনকালে যদি অন্তরে সদাই রাধা বলে, সেই ভোজ্যবস্তু যারা খাবে তাদের আয়ু বাড়বে, তারা নিরোগ হয়ে যাবে। মায়েরা করেন নাকি? বাবাদের জন্য সন্তানের জন্য কেউ রাধা নাম করো? রান্নার সময় করো? কেউ করো? একজন হাত তুলে বলো করি আমি। করো? মাছ রান্না করতে করতে করো নাকি? মাছ মাংস? শুনুন মা, একটা কথা আছে কি জানেন শাস্ত্রে? একাদশী সহস্রনম ফলং প্রাপ্যতে নর রাধাষ্টমী ব্রতপূর্ণং 10 মাস গুণাধিক। আমি যদি প্রশ্ন করি কজন একাদশী করো, 100 জন হাত তুলে দেবে করি আমি। কিন্তু বাপের বাপ না হলে আধার কার্ড থাকে মা? হবে? আমার বাবা না থাকলে আধার কার্ড হবে বাবা? হবে? তাহলে একাদশী যদি শ্রেষ্ঠ ব্রত হয়, তার উপরে কি কেউ নেই? আছে। কে? রাধাষ্টমী। একাদশীর বাবা 30 বছর ধরে একাদশী করলে যে ফল পাবে, একটা রাধাষ্টমী করলে তার থেকে শতাধিক ফল পাবে। কে বললেন? পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড কলম দিলেন। একাদশী সহস্রনাম ফলং প্রাপ্যতে নর রাধাষ্টমী ব্রতপূর্ণং 10 মাস গুণাধিক। তাহলে একটা রাধাষ্টমী করলে আপনাকে আর কোনো কিছু করতে হবে না, কিন্তু রাধাষ্টমীটা করার মতো করতে হবে। করার মতো একটা নিয়ম আছে বাবা, 3 দিন ধরে করতে হয়। যে যার গুরুদেবের কাছে জেনে নেবেন কিভাবে করতে হয়। এইবার যারা রাধাষ্টমী করতে পারছেন না, তাদের জন্য আবার পদ্মপুরাণ বললেন, কি কলম দিলেন না, শ্রেণৌ সবে হিতৌ বিপ্রত বাক্যে কতহম মহম জয়ন্তা উপবাসেন বিষ্ণু লোকং সগচ্ছতি। যারা জয়ন্তী ব্রত করে,
জীবনে যত অপরাধ করে মৃত্যুর সময় বিষ্ণুদূত সোনার রথে করে তাদেরকে নিয়ে যায় স্বর্গে। কেউ জয়ন্তী ব্রত করো নাকি এখানে? একজন হাত তুলে বলো তো, জয়ন্তী ব্রত করো কেউ? তাহলে কি শিখেছো, কি জেনেছো? এত বছর ধরে তো আসছো, কি জেনেছো? গুরুদেবের কাছে কি জেনেছো? কিসে আমাদের সদ্গতি হবে? পদ্মপুরাণ কলম দিলেন স্বর্গখণ্ড, পদ্মপুরাণের স্বর্গখণ্ড বললেন একমাত্র জয়ন্তী ব্রত করলেই কৃপা হয়ে যাবে। তবে জয়ন্তী ব্রত কটা জানো মা? 6টা ব্রতকে একত্রিত করলে হয় জয়ন্তী ব্রত। 6টা ব্রত মায়েরা করে, 6টার মধ্যে কিছু করে। যেমন ধরো, প্রথম হলো কৃষ্ণের জন্মাষ্টমী করো মায়েরা। কেউ ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী করো? কজন করো? হাত তুলো তো। করো, সবাই করো? বাহ। আচ্ছা বলো তো কোন কৃষ্ণের জন্মাষ্টমী করো? ধরুন যার ব্রত করছেন তার রূপটা তো আপনাকে জানতে হবে না? ভুল বলছি? জানতে হবে না? তাহলে কোন কৃষ্ণের জন্মাষ্টমী করো মা? আপনারা একটা কথাই বলবেন যে কৃষ্ণ কংসের কারাগারে দেবকীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, তাই তো? কিন্তু সে তো ভগবান নয়। ভগবান ভাগবত বলছে অজনী সম্ভবা, ভগবান কোনো মায়ের গর্ভে থাকে না, মায়ের কোলে আবির্ভূত হয়। তাহলে সেই কংসের কারাগারে কৃষ্ণের জন্মাষ্টমী করলে ফল কিছু পাবে না, তোমাকে ভগবান কৃষ্ণের করতে হবে। তাহলে সেই ভগবান কৃষ্ণ কোথায় এলেন দাপর যুগে সেটা জানতে হবে। সেটা জানাবেন কি সদ্গুরু? গুরুদেব যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তিনি গুরুর উপযুক্ত নন। তাই দীক্ষা নেবার আগে আমাদের কর্তব্য হলো গুরুদেবকে জানা তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা, নইলে তার কাছে আশ্রয় নিয়ে জীবনে কোনো ফল পাবে না। যেমন ধরুন, সব নদীতে কি জোয়ার ভাটা হয় বাবা? হয়? সব নদীতে হয়? তাহলে যে উজানে বইতে পারে সেখানে উজানে বইবে। তাহলে উজানে, উটাকে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি জানেন, তাই তো? লীলা আজও চলছে, লীলার বিরাম নাই। যার নবদ্বীপে লীলা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন? পুষ্পোদ্বয় গ্রন্থ কলম দিচ্ছেন প্রকল লীলা দ্বৈত বিধান, প্রকল লীলায় আপনি প্রভু করেন নিত্যগান, অপ্রকটে নাম রূপে সিদ্ধ ভগবান, নাম সিদ্ধ হলে হয় লীলা দর্শন। তাহলে নাম সিদ্ধ না হলে আপনি জানতে পারবেন। বৃন্দাবনে যান, আজও বাঁশি বাজে। বৃন্দাবনে গেছেন কেউ মায়েরা? গেছেন? বৃন্দাবন গেছেন কেউ? ভয়ে কেউ হাত তুলছে না, জানি যদি আবার প্রশ্ন করে দেয়। দেখছেন অবস্থা? গেছেন? বাঁশি শুনেছেন? বাঁশি শুনেছেন মা? বাঁশিটা কোন জায়গায় বাজে জানেন? 84 কোষ বৃন্দাবনের মধ্যে একটি জায়গায় বাজে। কোন জায়গায় বাজে? মহাজন কি বলছেন শুনুন। ব্রজ বৃন্দাবনে, বৃন্দাবনে মধুময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে আজও বাঁশি বাজে, সদাই রাধা রাধা বলে। তাই গৌর হরি বল, বাজে বাজে রাধা রাধা বলে। বৃন্দাবনে বংশী বটে আজও বাঁশি বাজে, পরাণ ফাটা সুরে। বৃন্দাবনে বাজে বাজে রাধা বলে। হায় রে কি নয়ন ঝুরে, পরাণ ফাটা সুরে। হায় রে নয়ন জুড়ে পরাণ ফাটা সুরে, ব্রজ বৃন্দাবনে বাজে বাঁশি, পরাণ ফাটা সুরে। মনে বাজে বাজে রাধা রাধা বলে। মাগো, বৃন্দাবনে একটা জায়গায় বাঁশি বাজে, শুনে রাখো, সেই জায়গাটা অবশ্যই যাবে।
আপনারা মথুরাতে নামলেন, ট্রেন থেকে নামলেন বা বাসে করে যান, আপনারা ইমলিতলা জানেন? ইমলিতলা, যেখানে রাধারানী তেঁতুল বৃক্ষকে অভিশাপ দিয়েছিলেন যে তোরা তেঁতুল কোনোদিন পাকবে না, জানেন তো? সেই ইমলিতলা, চিরঘাট, গোবিন্দঘাট, কেশিঘাট, কেশিঘাটে নৌকা আছে, ওপারে যাবেন, সেপারে যাবেন, সেখানে টেম্পু আছে, টোটো আছে, বলবেন আমি বংশীবট যাব। তার আগে ভান্ডির বন যাবেন। কেন না, ভান্ডির বনে রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন পদ্মজনী ব্রহ্মা, সেখানে একটা কুয়ো আছে বাবা, কুয়ো, আগেকার দিনে যেসব কুয়ো, তাতে অমাবস্যায় যদি জল ঢালেন সেই জলটা দুধ হয়ে যায়, আজও হয়। অমাবস্যায় যদি জল ঢালেন সেটা দুধ হয়। এবারে ভান্ডির বন থেকে যাবেন বংশীবট, সেখানে বটবৃক্ষ আছে, বাঁ দিকের কানটা বটবৃক্ষে রাখবেন, ডান দিকের কানটা চাপা দিয়ে রাধাকৃষ্ণ স্মরণ করবেন। কি পাবেন, কি শুনবেন? পরাণ ফাটা সুরে ব্রজ বৃন্দাবনে আজ বসিবদে, পরাণ ফাটা সুরে ব্রজ বৃন্দাবনে আজ